ইউক্রেনের শান্তি প্রচেষ্টা নিয়ে তৎপরতার মধ্যেই দেশটির কৃষ্ণ সাগর বন্দর ওডেসায় মঙ্গলবার রাতভর ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে এরই মধ্যে প্রথমবারের মতো শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধের চুক্তি নিয়ে আলোচনার জন্য ইউক্রেনও প্রস্তুত। বুধবার যুক্তরাজ্যে শান্তি আলোচনা করবে তারা। মঙ্গলবার ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দর ওডেসার আবাসিক এলাকায় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা, ক্ষতিগ্রস্ত হয় বহু ভবন। রাশিয়ার কুরস্ক অঞ্চলেও ইউক্রেনের সামরিক ইউনিটগুলোতে অব্যাহত রয়েছে রুশ হামলা, যেখানে কয়েক ডজন আক্রমণ প্রতিহত করার দাবি করেছে কিয়েভ। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে প্রথমবারের মতো রাষ্ট্রীয় টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে সরাসরি শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গেল কয়েক বছরে এই প্রথম এলো এ ধরনের প্রস্তাব। ইস্টার সানডে উপলক্ষে ঘোষিত ৩০ ঘন্টার যুদ্ধবিরতি শেষ হলেও এখনো শান্তি আলোচনায় প্রস্তুত রাশিয়া। এদিকে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বললেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ বন্ধের জন্য ইউক্রেন তার প্রস্তাবে অটল। এটি অর্জনের জন্য যে কোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত কিয়েভ। বুধবার লন্ডনে যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনার ঘোষণা দিয়েছে জেলেনস্কি প্রশাসন। নিবির আমিন, নিউজ 24।